প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা। আমি প্রভাষক নাজমা আক্তার, সরকারি বিএল কলেজ, খুলনা। তোমাদের সাথে দীর্ঘদিন দেখা নেই। যে পাঠক্রমের সঙ্গে আমরা জড়িত ছিলাম তা থেকে বিচ্ছিন্ন আছি, তবুও অনলাইনে তোমাদের সাথে সংযোগ করার চেষ্টা করছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়ের উপরে আলোচনা করে শোনাবো সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য। এর পূর্বে আমি অগ্নিবীণা পাঠ করিয়েছি এবং এর উপরে আলোচনা করিয়েছি। আজ আলোচনার বিষয় হলো কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় তিনি ছিলেন বৈষম্যময় সমাজের আলোক দিশারি, যার আলোতে পরাধীন অন্ধকার পথহীন জাতি পথ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে গেছে। এই মহান কবি 1899 সালের 25শে মে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহান কবির আমরা ইংরেজি সালটা যেরকম জানলাম, বাংলা সালটা আমাদের জানা উচিত, কারণ আমরা তার জন্মদিন যেটা পালন করি সেটি বাংলা হিসেব করেই পালন করি। তার বঙ্গাব্দ যদি হিসাব করা হয় 11ই জ্যৈষ্ঠ 1306 সালে তিনি জন্মগ্রহণ করেন। এই কবির কবিতার মূল বিষয়বস্তু হলো মানুষের সঙ্গে যে অত্যাচার নিপীড়ন করা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করা, কিংবা মানুষে মানুষে যে ভেদাভেদ, সে নারী পুরুষে হোক, ধনী দরিদ্র হোক, বৈষম্যময় সমাজ হোক, যে ধরনেরই বৈষম্য হোক, সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ শুধু যে তিনি ইংরেজ শাসকদের বিরুদ্ধে করেছেন তা নয়, এই প্রতিবাদ ছিল সমাজের সকল বৈষম্যের প্রতি। তিনি সাম্যবাদী সমাজের কল্পনা করেন। এই সাম্যবাদ হবে সমাজের প্রতিটা ক্ষেত্রে। আজকে আমি যে কাব্যটি আলোচনা করব, প্রথমে বলেছি সেটি হচ্ছে সাম্যবাদী কাব্য। এই কাব্যে কোথায় কোথায় তিনি সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন সে বিষয়ে একের পর এক ক্লাসগুলোতে আমি আলোচনা করব। আজকে শুধু একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কাব্যে মোট 11টি কবিতা আছে। কবিতাগুলো হলো সাম্যবাদী, যেটি নাম কবিতা, ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্য এবং কুলিমজুর। শ্রমজীবী মানুষ কিভাবে দিনের পর দিন সমাজের সুবিধাভোগী মানুষের আদেশ মাথা নিচু করে পালন করা সত্ত্বেও পড়ে পড়ে মার খাচ্ছে, তার চিত্র আমরা তার কুলিমজুর কবিতায় দেখতে পাই। এই পড়ে থাকা মানুষগুলো শুধু মার খাবে না, একদিন সমাজের
সকলের যারা অত্যাচার করে তাদের প্রতিবাদ করবে, এমন একটি প্রত্যাশা যেন এই কবিতার প্রায় চরণগুলোতেই লুকায়িত আছে। তিনি দীর্ঘদিন কোনো শ্রমজীবী মানুষকে শোষিত হতে দিতে চান না। তিনি চান এখান থেকে শ্রমজীবী মানুষ উঠে আসুক, তারা তাদের সুবিধা ভোগ করছে যারা, তাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে আমাদের শ্রমের বিনিময়েই তোমরা আজকে এত বিলাসিতা ভোগ করছো। আমি কবিতাটা একটু করে আলোচনা করছি। দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবি দুর্বল। এটা কবির অভিজ্ঞতা, অনুভূতিকে ব্যক্ত করেছেন এভাবে। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়েছ? চুপরাও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কর পেলি বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঝুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না কো কিন্তু পথের প্রতিধূলিকণা জানি। ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিত হইবে ঋণ। হাতুড়ি শাবল গায়ে তি চালায়ে ভাঙিল যাহারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদেছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও। আকাশে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশে ভাঙিয়া পড়ুক আমাদের এ ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনি এক মিলনের বাসি। এক চিনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। উঠতে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এই যে দীর্ঘ একটি কবিতা, এই কবিতার প্রথম অংশে যে ব্যাখ্যাটুকু আছে সেটি হলো,
তথাকথিত সমাজে যারা বাবু বলে অভিহিত, তাদের মধ্যে একজন রেলগাড়িতে এক কুলিকে লাঞ্ছিত করলে মানবতাবাদী কবির ভিতরে যে অনুভূতি জাগ্রত হয়, তা শুরুতেই কুলি মজুর কবিতায় তিনি ব্যক্ত করেছেন। এরপর আসি দ্বিতীয় প্যারায়। তিনি এই অংশটুকুতে কুলি মজুররা হলো মুনি দধিচিদের মতো, যারা নিজের ঘাম ও রক্তের বিনিময়ে সমাজের উঁচু তলার মানুষের সুখের স্বর্গ নির্মাণ করছে। তাদের শ্রমের উপর ভর করে বিশ্ব সভ্যতা সামনের দিকে এগিয়ে চলছে, অথচ সেই শ্রমজীবী মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এবার কবিতার তৃতীয় স্তবকে আসি। এখানে কবি বিশ্বাস করেন শ্রমজীবী মানুষকে বেশি দিন তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বঞ্চিত মানুষ তাদের পাওনা আদায় করে নেবে। আমরা জানি বিশ্বব্যাপী ১লা মে পালিত হয়, এটি একটি বড় উদাহরণ। তাছাড়া আমরা আরেক কবি সুকান্ত ভট্টাচার্যেরও এরকম কবিতা আছে, যে কবিতায় তিনি প্রত্যাশা করেছেন শ্রমজীবী মানুষ একদিন তাদের পাওনাগুলো আদায় করে নেবে। তার সেরকম উল্লেখযোগ্য কবিতা হলো সিগারেট, সিঁড়ি, এরকম। সে কবিতাগুলোতেও তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে এই বঞ্চিত মানুষগুলো তাদের দাবি আদায় করতে সক্ষম হবে। এরপরের যে স্তবক, সে স্তবকে যেরকম মানুষের কল্যাণের জন্য সভ্যতা ক্রম উন্নয়ন ঘটে যাচ্ছে শ্রমজীবী মানুষেরা, এই মানুষেরা নিজের জীবন নিংড়ে দেয় তাদের ত্যাগকে কবি শ্রদ্ধা দেখাতে চান এবং এদেরকে শিষ্ট মানব এমনকি দেবতার মর্যাদা দিতে চান। সেজন্যই তো তিনি বলেছিলেন, তোমারে সেবিত হইল যাহারা মজুর মুটে কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। কবি প্রত্যাশা করেন যারা আজকে বঞ্চিত, সমাজের সুবিধা থেকে নিজেদেরকে শুধু বঞ্চিতই করে রাখেননি, সমাজের উচ্চতলার মানুষ যারা তাদেরকে আজকে সেবা দান করে যাচ্ছেন, তাদের কাছ থেকে একদিন এই শ্রমজীবী মানুষ তাদের পাওনাগুলোকে আদায় করবে, নতুবা তাদেরকে দেখিয়ে দেবে তোমাদের প্রতিটা ইটের কণায় এই শ্রমজীবী মানুষের ঘাম এবং রক্ত কিভাবে জড়িত রয়েছে। তার এই কবিতায় তিনি বলেছেন, কুলি মজুর শ্রেণী মানুষের দেহমন মাটির মমতারাশি সিক্ত, তারাই প্রকৃত দেশপ্রেমিক, মানব কল্যাণে দেশ কল্যাণের ধারক। সুতরাং কবির দৃঢ় বিশ্বাস, এ ধরনের তরুণীর হাল একদিন তাদেরই হাতে আসবে। এটা সেটা বেশি দূরে নয়, যেদিন এরাই নেতৃত্ব দেবে। নজরুল মনে করেন, কোন মানুষকে বেদনা দেওয়ার অর্থই হচ্ছে সকল মানুষকে বেদনা দেওয়া, কেননা মানুষের সাথে মানুষের অচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। তাই কবি মনে করেন, কুলি মজুরকে অপমানিত করলে মানব জাতির অপমান বঞ্চিত হয়ে থাকে। এই যে কবির দীর্ঘ কবিতার মধ্যে যে একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে বঞ্চিত, দীর্ঘদিন শোষিত এই মানুষগুলো যারা সমাজের উঁচুতলায় আছে, যারা শুধু এদের রক্ত ঘাম শুষে বড় হচ্ছে, তারা একদিন সবাই এদের দ্বারা প্রতিবাদ হোক কিংবা কর্মে হোক উপলব্ধি করতে চেষ্টা করবে যে তারা অন্যায় করছে, সমাজের প্রতিটা মানুষেরই সমান অধিকার আছে, সমাজের সর্বত্র সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সে হোক গরিব, হোক শ্রমজীবী মানুষ, তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, কেননা তাদেরকে বঞ্চিত করলে সভ্যতা পিছিয়ে পড়বে। তারা যে বিলাসিতা ভোগ করছে সেটা একদিন খসে পড়বে। এই শ্রমজীবী মানুষকে
যত বেশি সম্মান প্রদর্শন করবে সমাজের উচ্চ স্তরের এবং মালিক শ্রেণী বা তথাকথিত বাবুরা, ততদিনে সমাজ উচ্চতর হবে। অসম্মান করলে এরা মাটির সঙ্গে মিশে যাবে। সকলেই, এই বঞ্চিত মানুষগুলো একত্রিত হবে এই অধিকার আদায়ের জন্য। আজকের এই কবিতার মূল বিষয়টুকু আমি বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে তোমাদের সাথে আমি কথা বলবো সাম্যবাদী আরেকটি বিখ্যাত কবিতা নারী। সেইখানে আমি বলবো কিভাবে নারী পুরুষেরও বৈষম্য রয়েছে, কিভাবে সেখানেও তিনি সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। খোদা হাফেজ।